يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রভু ফেরেশতাদেরকে বললেন, আমি মিশ্রিত পচা কাদার শুকনো মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব। অতঃপর যখন আমি তার অন্যভাবে তৈরি করে ফেলব ও তাতে আমি আমার রূহ ফু দেব, তখন তোমরা তার প্রতি সিজদায় পড়ে যাবে। অন্যত্রে তিনি বলেন, মাতৃগর্ভে তিনটি গড় অন্ধকার পর্দার অন্তরালে এইভাবে দীর্ঘ 9 মাস বেড়ে ওঠে। প্রথমত একটি পূর্ণ জীবন সত্তার সৃষ্টি, অতঃপর একটি জীবন্ত প্রাণবন্ত ও প্রতিভাবান শিশু হিসেবে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার কতই না বিস্ময়কর ব্যাপার। কোনো মানুষের পক্ষে এই অন্যান্য অকল্পনীয় সৃষ্টিকর্মে আদৌ কি সম্ভব? মাতৃগর্ভের এই অন্ধকারের গৃহে মানব শিশু সৃষ্টি সে মহান কারিগর কে? এই মহান আর্কিটেক্ট, যিনি ওই গোপন কুঠরিতে পিতার 23টি ক্রোমোজোম ও মাতার 23টি ক্রোমোজোম একত্রিত করে সংমিশ্রিত করে বীর্য প্রস্তুত করেন? কে সেই মহান শিল্পী, যিনি রক্তপিণ্ড আকারে জীবন টুকরাটিকে মাতৃগর্ভে পুষ্টি করেন, অতঃপর 120 দিন পরে তাতে রূহ সঞ্চয় করে তাকে জীবন্ত মানব শিশুতে পরিণত করেন এবং পূর্ণ পরিণত হওয়ার পরে সেখান থেকে বাইরে ঠেলে দেন? বাপ মায়ের স্বপ্নের ফসল হিসেবে, নয়নের পুতুলি হিসেবে মায়ের গর্ভে মানুষ তৈরি সেই বিস্ময়কর যন্ত্রের দক্ষ কারিগর, সেই মহান শিল্পী আর কেউ নন, তিনি আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পুরুষ ও নারীর সংমিশ্রিত বীর্যের সন্তান জন্মলাভের তথ্য কুরআনে সর্বপ্রথম উপস্থাপন করেছে। আধুনিক বিজ্ঞান এই তথ্য জানতে পেরেছে 1912 সালে। তার পূর্বে অ্যারিস্টটল সহ সকল বিজ্ঞানীদের ধারণা ছিল যে পুরুষের বীর্যের কোনো কার্যকারিতা নেই। রাসূলের হাদিস বিজ্ঞানীদের ও মতকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছে, কেননা সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সন্তান প্রজননে পুরুষ ও নারীর উভয় বীর্য সমানভাবে কার্যকর। উল্লেখ্য যে মাতৃগর্ভে বীর্য প্রথম 6 দিন কেবল বুদবুদ আকারে থাকে, তারপর জরায়ুতে সম্পর্কিত হয়। 3 মাসের আগে ছেলে বা মেয়ে সন্তান চিহ্নিত হয় না। 4 মাস পর রূহ সঞ্চারিত হয়ে বাচ্চা নড়ে চড়ে ওঠে এবং আঙুল চুষতে থাকে, যাতে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্থান চুষতে অসুবিধা না হয়। এই সময় তার কপালে 4টি বস্তু লিখে দেওয়া হয়, যার আজাল, হায়াত, আমল, রিজিক এবং ভাগ্যবান না দুর্ভাগা। এভাবে জগৎ সংসারে মানব বংশবৃদ্ধি ধারা এগিয়ে চলেছে। এই নিয়মে ব্যতিক্রম নেই কেবল আল্লাহর হুকুম ব্যতীত। এ কারণে আল্লাহর অহংকারী মানুষকে উদ্দেশ্য করে বলেন, মানুষ কি দেখে না যে আমরা তাকে সৃষ্টি করেছি শুক্রাবিন্দু থেকে? অথবা সে হয়ে গেল প্রকাশ্য বিতণ্ডাকারী। সে আমাদের সম্পর্কে নানা রূপ দৃষ্টান্ত বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায় আর বলে যে কে জীবিত করবে এই পাহাড়, কে জীবিত করবে এইসব হাড়গোড় সমূহকে যখন সেগুলোকে পচে গলে যাবে।